আসসালামু আলাইকুম। আজকে আপনাদের শেখাবো কিভাবে আসলে ইমেজ মাস্কিং করতে হয়। আমরা যারা ফটোশপে বেসিক এডিটিং শিখছি বা ডিজাইন শিখছি তাদের ক্ষেত্রে কিন্তু মাস্কিং একটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়। তো মাস্কিং কেন করব, কোন ক্ষেত্রে করব সেই বিষয়টা কিন্তু এই ক্লাসে আমি বলবো এবং কিভাবে মাস্কিং করতে হয় সেটাও দেখাবো। আজকে বেসিক ক্লাস। তো মাস্কিং এর একটা ক্লাস করলেই কিন্তু মাস্কিং শেখা সম্ভব না। সেক্ষেত্রে মাস্কিং এর বেসিক জানতে হবে, তারপর অ্যাডভান্স হেয়ার মাস্কিং কিভাবে করব, মানুষের ছবিকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটা ইনশাল্লাহ এই পরে ক্লাসে দেখাবো। তো আজকে যাচ্ছি প্রোডাক্ট ইমেজ কিভাবে মাস্কিং করব এবং মাস্কিং কেন করব সেই বিষয়টা। তো আমার ক্লাসে চলে যাচ্ছি। তো এটা আমি ইনপুট করে আনছি এই ছবিটা ফটোশপে। আমার যেগুলো ভিডিও আছে ওগুলো দেখলে বুঝতে পারবেন কিভাবে ফটোশপে ইনপুট করতে হয়। তো ইন স্ক্রিনে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভাল ক্লাসটি আছে, সেটা দেখে নেবেন কিভাবে সিলেক্ট করতে হয়, তাহলে বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমার ইমেজ, আমি আগেই সিলেক্ট করে রাখছি। তো চলে যাই, এখান থেকে হচ্ছে পাথ। তো আমাদের মাস্কিং করার আগে আমাদের এই লেয়ারের কপি করতে হবে, তাহলে মাস্কিংটা কিভাবে করব এটা ভালোভাবে বোঝা যাবে। তো এখান থেকে আমরা Ctrl+J দিয়ে একটা কপি করে নিলাম। এই যে কপি হয়ে গেছে। ইন স্ক্রিন আমার ভিডিও আছে কিভাবে সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় পেন টুল দিয়ে, সেটা দেখে নেবেন। তো আমি আগেই সিলেক্ট করে রাখছি ক্লাসটি শর্ট করার জন্য। তো চলেন আমরা চলে যাই। এখানে হচ্ছে এই যে লেয়ার আছে, লেয়ার ট্যালেন্ট পাথ, এখানে পাতে আমি সিলেক্ট করে রাখছি। তো এখানে পাতে ক্লিক করলাম, দেখেন একটা লেয়ার চিহ্ন উঠে আছে কিন্তু। তো এটা হচ্ছে পাথ লেয়ার, এখানে সিলেক্ট করে রাখা যায়। তো এখানে যে আমি এই যে লেয়ারে এখানে যে কন্ট্রোল মাউসের লেফট বাটন চাপবো, দেখেন একটা কিন্তু সিলেকশন চলে আসলো, এটা সুন্দর একটা সিলেকশন চলে আসলো। দেখেন এই যে এখানে তো মাস্কিং করবো এটা এটা এই যে নিচে চলে আসুন, এখানে দেখেন এই যে এই চিহ্নটা মাস্কিং, এখানে ওকে করলে সাথে সাথে কিন্তু এখান থেকে একটা কালো ইয়া চলে আসলো। তো ব্যাকগ্রাউন্ড দিব আমরা, এটা আছে এই জন্য বোঝা যাচ্ছে না। এটা যদি তুলে দিই, দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমি Ctrl+J দিয়ে আবার ইয়া করলাম, এখান থেকে যে সলিড কালার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। আচ্ছা, কালো কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এটাকে কিন্তু মাস্কিং বলে। আর মাস্কিং কেন করব এর কিন্তু কারণ আছে অবশ্যই। এটা তো আমরা শুধু মাস্কিং ছাড়াও এভাবে ক্লিক করে করতে পারি, আমি দেখাচ্ছি। এটা অফ করে দিলাম, এটা যে পাতে যে ক্লিক করে Ctrl+J, যে এভাবে তো হলো। এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড আরেকটা দিয়ে দিই, এই দেখেন সলিড কালার ব্যাকগ্রাউন্ড দিলাম, এইভাবে হলো। এটা তো কিন্তু মাস্কিং নাই, দেখেন এটা তো কিন্তু মাস্কিং নাই। তো মাস্কিং করার অবশ্যই কারণ আছে। দেখেন মাস্কিং, এই যে এখান থেকে মাস্কিং এর এখানে সিলেক্ট করলাম। আমরা যখন ইরেজার দিয়ে ইরেজ করি, কোনো বিষয় ইরেজ করি, সেটা কিন্তু খুব বেশি ব্যাকে ফিরে যাওয়া যায় না এবং ইয়া করা যায় না। কিন্তু এইখানে আমরা যদি মাস্কিং করি, এখানে আমি ইয়াটা দিয়ে দিলাম, মাস্কিং করি, এই যে দেখেন এটা কিন্তু আমাদের ব্রাশ টুল, এই যে মাউসের রাইট বাটন ব্রাশ টুলে কিন্তু অনেক ইয়া চলে আসছে। তো এখানে ব্রাশ টুলে আমরা ওকে করলাম। এইখানে যে কালারে এইখানে দেখেন একটা আছে কালো, ব্যাকগ্রাউন্ড আছে সাদা, আর ফরগ্রাউন্ড আছে কালো। তো এখানে কালো কালার আছে, এখানে যে আমরা অবশ্যই কালো কালার দিব মাস্কিং এর ক্ষেত্রে। মাস্কিং এর কাজ কি জন্য আমি এটা বুঝাচ্ছি। Ctrl+X চাপলাম, এই যে সাদাটা চলে আসলে। এখানে কিন্তু অন্য কালার থাকলে হবে না। এই যেমন এখানে আছে লাল কালার, সরি গ্রে কালার কেন হচ্ছে বুঝছি না। এখানে অবশ্যই সাদা কালার থাকতে হবে, একবারে ফিট সাদা। তাহলে একটা সাদা একটা কালো আসলো, সাদা। এখন আমি যদি এই যে ব্রাশ সিলেক্ট করে ব্রাশটা আমরা অল্টার মাউসের রাইট বাটন ক্লিক করে এই দিকে আমরা যদি ডান দিকে নিয়ে যাই, চেপে ধরে রাইট বাটন সিলেক্ট করতে কিন্তু বড় হবে, আর বাম দিকে নিয়ে গেলে দেখেন ছোট হয়ে যাচ্ছে। উপর দিকে নিয়ে গেলে কি হবে, হালকা হয়ে যাবে, আর নিচ দিকে নিয়ে গেলে গাঢ় হয়ে যাবে। উপর দিকে নিয়ে যাচ্ছে হালকা হয়ে যাচ্ছে, নিচ দিকে নিয়ে গেলে কিন্তু গাঢ় হয়ে যাচ্ছে। তো গাঢ় রাখলাম, এটা হলো শর্টকাট। এই যে আমরা দেখেন এখানে সাদা ক্লিক করে রাখছি, যদি আমরা এই যে মাস্কিং সিল্কের উপর সিলেক্ট করে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফিরে আসলো। মাস্কিং মানে অবশ্যই ব্যাকগ্রাউন্ড থাকবে, কিন্তু এটা হাইড হয়ে থাকবে, বোঝা যাবে না। আমরা ইচ্ছা মতো কিন্তু পরে মডিফাই করতে পারি। ইচ্ছা মতো পরে মডিফাই করার জন্য এই মাস্কিংটা রাখছে। আমরা তো Ctrl+J দিয়ে দিলাম, Ctrl+J চলে গেলাম। আবার যদি আমি এই যে শুধু এক্স বাটনে ক্লিক করি, এক্স বাটনে ক্লিক করলে কিন্তু এই যে সাদাটা পিছনে চলে গেলো, কালোটা কিন্তু সামনে চলে আসলো। এখন যদি ব্রাশ টুল সিলেক্ট অবস্থায় এর উপর নিয়ে যায়, দেখেন এটা ডিলিট হয়ে যাচ্ছে। মানে ব্রাশ টুল দিয়েই ডিলিট ইরেজ করা বা ইয়া করা এটা যাবে। কিন্তু এটা যদি আবার Ctrl+J দিই, দেখেন গোটা চলে আসলো। কিন্তু এটা যদি আমি সাদা দিয়ে দিই, দেখেন আচ্ছা এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। এই যে এখানে ক্লিক করব, এখানে চলে আসছিল। তো এখানে যদি আমি সাদা ক্লিক করে দেখেন ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এই ক্ষেত্রে মাস্কিং এর
ক্ষেত্রে এটা কিন্তু সুবিধা আছে, ব্রাশ টুল দিয়ে এখানে ইরেজারের কোনো কাজ না করলেও হবে। তো আমরা এখানে ক্লিক করলাম, আপনাদের দেখাচ্ছি যে মাস্কিং আর কি কাজ আছে। দেখেন এখানে মনে হচ্ছে না যে আমার একটু সিলেকশনে প্রবলেম হয়েছে। আমরা যদি কন্ট্রোল জে দিয়ে এভাবে ব্যাকগ্রাউন্ড বের করতাম পরে কিন্তু ঠিক করতে পারতাম না, কিন্তু এখন মাস্কিং আছে। এটা যদি আমি এখান থেকে টেনে ধরে এই যে ডিলিট করে দিই, এখানে টেনে ধরে যে এখানে ছেড়ে দিলে এই যে ডিলিট বাটন আসবে, তো এখানে ওকে করে দিলাম। দেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসলো, কিন্তু এই যে সিলেকশন আছে না, এই সিলেকশনে যদি আবার আমি একটা ক্লিক করি, এখানে শুধু মাউসের লেফট বাটন ক্লিক করি, দেখেন একটা চলে আসলে। এখান থেকে যদি আবার পেন টুল সিলেক্ট করি, কন্ট্রোল চেপে যদি এখানে কোনো জায়গাতে ওকে করে ইয়ার উপর, দেখেন এটা কিন্তু ইচ্ছা মতো এই যে কারেক্ট করে। আবার যদি আমি কন্ট্রোল মাউসের লেফট বাটন এই জায়গাতে ক্লিক করি, দেখেন সিলেকশন চলে আসলো। এখান থেকে আবার যদি আমি মাস্কিং এ ক্লিক করি, দেখেন এই সিলেকশনটা কিন্তু আবার হয়ে গেল। তো মাস্কিং এর ক্ষেত্রে অনেক সুবিধা, ইমেজ আমরা মাস্কিং করে, যারা প্রফেশনাল তাদের ইমেজ মাস্কিং করে কিন্তু আমরা কাজ করি। তো এই ক্ষেত্রে মাস্কিং আরেকটা বিষয় যে অল্টার যদি চেপে মাউসের লেফট বাটন চাপিয়ে মাস্কিং এর উপরে এসে দেখেন শুধু সিলেকশনটা দেখাচ্ছে যে কেমন তোমার সিলেকশনটা কেমন ভাবে হয়েছে, কিভাবে হয়েছে। তো এখানে যদি আবার অল্টার চেপে আবার যদি ক্লিক করি মাউসের লেফট বাটন, আবার কিন্তু চলে আসলো। আর এখানে যদি আমি এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এটা যদি আমি শিফট মাউসের লেফট বাটন ক্লিক করি, দেখেন এখানে কিন্তু মাস্কিংটা এই যে লাল একটা গুণ চিহ্ন আসলো, মাস্কিং শো করছে না, কিন্তু এখানে কিন্তু শুধু ব্যাকগ্রাউন্ড সহকারে আগে যেমন ছিল তেমন শো করতেছে। আবার যদি আমি শিফট চেপে ক্লিক করি, তাহলে কিন্তু আবার দেখেন চলে গেল। তো এখান থেকে ইচ্ছা মতো আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো ইমেজ এডিটিং এর ক্ষেত্রে, যে বায়ার বা আদার্স যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী দিতে পারবো। আবার আমরা পিএনজি সেভ করতে পারবো। পিএনজি শুধু এই যে এখানে যে এগুলা সিলেক্ট তুলে দিলে দেখেন যে পিএনজি, এখানে যে যদি ফাইলে যে পিএনজি সেভ করি তাহলে পিএনজি হয়ে যাবে। তো মাস্কিং করলে পিএনজিও করা যাবে, ইচ্ছা মতো যখন যা কাজ সেটা করা যাবে। তো আরেকটা ইমেজে চলে যায়, তাহলে বুঝতে পারবেন মাস্কিং কিভাবে কাজ করে। তো এখানে চলে আসলাম, তো পারফেক্ট ভাবে করব। তো এখানে চলে আসলাম, এই ইমেজটার আমি ব্যাকগ্রাউন্ড এই যে নিয়ে রাখছি আবার সলিড কালার এখান থেকে আপনাদের দেখানোর জন্য। তো এখানে আমি এটার এই লেয়ারের উপর ক্লিক করে সিলেক্ট করে এখানে পাতে যেয়ে কন্ট্রোল মাউসের লেফট বাটন চাপলাম। তো দেখেন একটা সিলেক্ট চলে আসছে, কোনো সিলেকশন, কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু পারফেক্ট ভাবে হয়নি, এখানে পারফেক্ট ভাবে হয়নি, মানে সিলেকশনটা কিন্তু ভুল করে করছি আপনাদের দেখানোর জন্য। তো এখানে গেলাম যে এই যে মাস্কিং এ আমি ক্লিক করলাম। এখন এটা কালারটা যদি আমি কালো দিই তাহলে ভালো বোঝা যাবে কি সমস্যা হয়েছে। এই যে দেখেন এখানে কিন্তু ভুল করে সিলেক্ট হয়নি। এখন যদি আমরা কন্ট্রোল জে দিয়ে শুধু ব্যাকগ্রাউন্ড দিতাম সেক্ষেত্রে কিন্তু এটা করা যেত না। তো এখানে মাস্কিং এ ক্লিক করলাম, করে যে এখানে যে দেখেন উপরে সাদা আছে কিন্তু, তো এইটা যদি আমি সাদা কালারটা এইভাবে মিল করে দিই, দেখেন এটা কিন্তু আমার আলাদাভাবে কিন্তু ব্যাকে যাওয়া লাগলো না, এবং ইচ্ছা মতো কিন্তু মিল করে দিতে। কন্ট্রোল কিবোর্ডের এক্স বাটন চেপে যে কালো কালার চলে আসলো না, এখান থেকে একটু ডিলিট করে দেব। এখানে ইচ্ছা মতো আপনি ইচ্ছা মতো কিন্তু মাস্কিং এর কাজটা করতে পারবেন। এটা করলে সিলেকশনের ক্ষেত্রে কিন্তু খুবই সহজ হয়। তো আবার আমি সাদা কালার নিলাম, নিয়ে যে এটা পূরণ করে দিলাম, এটা কিন্তু হয়ে গেল আর কি। জুতার কিন্তু এই যে এখানে ভুলে সিলেক্ট ছিল না, এটা কিন্তু আমি মাস্কিং এর মাধ্যমে সিলেক্ট করে নিলাম। তো এক্ষেত্রে যখন আমরা ভুল করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে মাস্কিং করে রাখি, সেক্ষেত্রে হালকা শুধু কাজ করলে হয়ে যায়, যে এখানে কিন্তু সিলেক্ট করা হয় না। এক্ষেত্রে আমরা যদি এইভাবে একটা নিয়ে নিই, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, ওটা আমি সমস্যা নেই ডিলিট করে দেব। এটা কিন্তু সুন্দরভাবে আমি মেজারমেন্ট করে দিলাম। এভাবে কিন্তু আমরা কাজ করতে পারি। তো এখানে আমি নিয়েছিলাম, হ্যাঁ এই যে এটা কালো সেই জন্য বোঝা যাচ্ছে না, তো এখানে আমি সাদা নিয়ে নিলাম। সাদা নেওয়ার পরে দেখেন যে জুতার কিন্তু এই সাইডে আমি ঠিকই এই সাইডে কিন্তু এই যে দেখেন এই সাইডে কিন্তু এই যে হালকা ভিতর ঢুকে দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু কালো মানে ব্যাকগ্রাউন্ড আছে। সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড ডিলিট করে কিন্তু পেন টুল দিয়ে খুব ঝামেলা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এই যে এক্স চেপে উপরে শুধু কালোটা নিয়ে নিলাম, নিয়ে যে এখান থেকে এখানে শুধু এই যে ডিলিট করে দিলাম জুতার ছবি। বায়ার এক সময় বলে যে পারফেক্ট ভাবে তুমি আমার ডিজাইনটা করে দাও, সেক্ষেত্রে শুধু এই যে নিয়ে এখানে শুধু
কালারগুলো তুলে দিলাম, সেক্ষেত্রে কিন্তু খুব সহজে ডিলিট করা যায় ব্যাকগ্রাউন্ডগুলো। তো মাস্কিংয়ের ক্ষেত্রে আমরা ইমেজে কোন ইমেজ মাস্কিং করব, কোন ইমেজ এমনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, এটা কিন্তু আমাদের ভেবে নিতে হবে আগেই। তো মাস্কিং কিন্তু অনেক সুবিধা। এখান থেকে দেখেন আমার কিন্তু জুতার একটা চলে আসছে, এখানেও তাই, আপনাদের করে দেখায়। তো এই যে দেখেন এগুলো কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। অবশ্যই এখানে কালো থাকতে হবে, নিচে সাদা থাকতে হবে, তাছাড়া কিন্তু হবে না। আমরা যদি এই যে ভুলবশত যদি আমরা বেশি ডিলিট করে ফেলাই, সেক্ষেত্রে শুধু কিবোর্ডের এক্স চাপবো, এই যে উপরে সাদা চলে আসলো, এটা দিয়ে এই যে পূরণ করে দিলাম। পূরণ করে দিয়ে আবার আমি এক্স চেপে কালো নিয়ে এই যে ডিলিট করে দিলাম। তো মাস্কিং এর মানে এটাকে বলা হয় মাস্কিং, ফটোশপ মাস্কিং। ঠিক আছে, মাস্কিং এ এটা হচ্ছে বেসিক ধারণা। মাস্কের কিন্তু অনেক কাজ আছে, আর এবং কোন ইমেজ আমরা মাস্কিং করব, কোন ইমেজ মাস্কিং করব না, এটা কিন্তু আমাদের কয়েকটা ভিডিও দেখার পর বুঝতে পারবো যে কোন ইমেজ। একটা ভিডিওতে কিন্তু সব সম্ভব না মাস্কিং এর বিষয়ে জানা। তো এটাই বিষয় ছিল মাস্কিং এর। তো এখানে যে মাস্কিং এর কিছু অপশন আছে, এখানে যে রাইট বাটন চাপলে এই যে ডিজেবল মাস্কিং করলাম, ডিজেবল লেয়ার মাস্কিং। তো এখানে এভাবে করলাম, কিন্তু এটা যদি আমি শিপ মাউসের লেফট বাটন চাপি হয়ে যাবে। তো এগুলো শর্টকাট কিন্তু আমি আপনাদের বলেছি, কিন্তু শর্ট ভাবে। তো এটাই আমাদের ছিল। আশা করি আমার ভিডিওটা সবার ভালো লাগছে, আর যারা আমাদের ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমার সাথে থাকবেন। আমি অবশ্যই ফটোশপ বিষয়ে অনেক ভিডিও পাবলিশ করবো ইনশাল্লাহ। ফটোশপ বিষয়ে A to Z ক্লাস দিয়ে আমার ইউটিউব চ্যানেল থাকবে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। তো আশা করি সবাই সাথে থাকবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।